ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও। থেমে থেমে ভারী বৃষ্টির কারণে ভোগান্তি হচ্ছে যাত্রীদের। বৈরী আবহাওয়ার কারণে বেলা 11:15 থেকে 12টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এর আগে সকাল থেকেই লঞ্চ ও ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। দীর্ঘ অপেক্ষা ছাড়াই নদী পারাপার হতে পেরে স্বস্তি জানান ঘরমুখো মানুষ। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 4টি ঘাট চালু করেছে কর্তৃপক্ষ। 17টি লঞ্চ ও ছোট বড় 16টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘাটে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী BM খোরশেদ, যাচ্ছি তার কাছে। খোরশেদ, ঘাটে যানবাহন ও যাত্রী পারাপারে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। যদি সকাল থেকে আমরা যাত্রীর বেশ চাপ কিন্তু দেখছি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপ কিন্তু আসলে অব্যাহত রয়েছে এবং যানবাহনের চাপ আসলে আমরা তেমন দেখছি না। দীর্ঘ যানবাহনের যে সারি, সেই দীর্ঘ সারি কিন্তু দেখছি না। তবে যাত্রী বেশ চাপ রয়েছে। এবং আরেকটি বিষয় যেটা হয়েছে যে আপনি জানেন যে সরকারের একটি নির্দেশনা ছিল যে সকল যানবাহন ফেরিতে উঠবে তার আগে যাত্রীদের কিন্তু নামতে হবে এবং ওঠার সময় একই অবস্থা। এই কারণে আমরা কিন্তু দেখছি যে অনেক সময় যাত্রী কিন্তু ঘাটে বেশ যাত্রী দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে 3 নম্বর ঘাটে রয়েছি। এই ফেরি ঘাটে কোনো ফেরি নেই। ফেরির অপেক্ষায় রয়েছে যে সকল যাত্রী দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সবাই ফেরির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। প্রায় 10 থেকে 15 মিনিট তারা আসলে অপেক্ষা করছে। একটি ফেরি আসলেই তারা হয়তোবা পার হয়ে চলে যাবে। তবে ঘাটে যে বিষয়টি ছিল যে আসলে সকাল থেকেই যাত্রীদের পক্ষ থেকে বড় ধরনের কোনো দুর্ভোগ ভোগান্তির অভিযোগ ছিল না, কিন্তু কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক, 1.5 ঘন্টার মতো একটা বৃষ্টি এখানে হয়েছে। ঝড়ো বাতাস ছিল। সেই ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে কিন্তু দুর্ভোগে পড়েছেন। তবে এখন আবহাওয়া পরিস্থিতি ভালো, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং ফেরির সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে যাত্রী যানবাহনের চাপ যতই আসুক তারা আসলে নিরাপদ নির্বিঘ্নেই এবার কিন্তু পাটুরিয়া দৌলত এবং আরেকটি ঘাট রয়েছে আরিচা কাজের হাট, এই দুটি নৌ রুটে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করতে পারছেন। জ্যোতি। খোরশেদ, আপনাকে ধন্যবাদ।